শুভরাত্রি। আশা করি সবাই ভালো আছে। দেখেই বুঝতে পারছি যেটা চাউমিন বানিয়েছিলাম, অবশ্যই এটা আজকের নয়, এটা 2-3 দিন আগেই বানিয়েছিলাম, কিন্তু সময়ের অভাবে ওই ছবিটা ছাড়তে পারিনি, তাই আজকে ভিডিওটা পোস্ট করলাম। তার জন্য অবশ্যই আগে থেকে আমি চাউমিনটাকে 2-3 মিনিটের জন্য গরম জলে সেদ্ধ করে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। দিয়ে কড়াই বসিয়ে তেলটা গরম করে নিচ্ছি। এবার গরম তেলে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিই। অবশ্যই কাঁচা লঙ্কার সঙ্গে কিছু পাকা লঙ্কা থাকলে দিতে পারেন, খুবই ভালো লাগে। যেহেতু তেলটা গরম আছে, তো এটা 1 মিনিটের জন্য রেখে দেবে, নাড়ার দরকার নেই। তারপরে আগে থেকে বড় বড় করে পেঁয়াজ কেটে রেখেছি, ওটাই দিয়ে দেবে। আপনারা চাইলে ছোটো করে সরু সরু করে করতে পারেন, বাট আমারটা বড় করে করেছি যাতে মুখে করলে ভালো লাগে। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর অবশ্যই ভালো করে নেড়ে নেব। অবশ্যই হাই ফ্লেমে এটাকে ভালো করে নাড়তে হবে, কারণ পেঁয়াজ থেকে জলটা বেরোবে। তার আগে জানিয়ে দিই, অবশ্যই এর আগে যেহেতু আমার সময়ের অভাবে আমি আগে থেকে সবজিগুলো আলু, ডিম, গাজর সমস্ত কিছু আমি আগে থেকে ভেজে নিয়েছি। কারণ দেখতেই পাচ্ছেন এটা ভাড়া বাড়িতে আমরা থাকি, তো ভাড়া বাড়িতে খুব একটা বড় কিচেন নয় বা খুব বড় রুমও নয়, তো সব কিছু এক করে দেখানো সম্ভব হয়ে ওঠে। আর যেহেতু আমার অফিস থাকে, তো অফিস থেকে বেরিয়ে সময় অতটা আমি সময় করে করতে পারি না। তাই যেটুকু শর্ট ভিডিও দেওয়া যায় সেটাই চেষ্টা করি, যাতে সবাই দেখতেও ভালো লাগে আর আমারও সুবিধা হয়। তাই আমি অবশ্যই সবগুলো একটা করে কেটে ভালো করে ভেজে নিয়েছি। এবার ভালো করে হাই হিটে ভালো করে পেঁয়াজ লঙ্কাটাকে ভেজে নেব। আর আগেই বলে দিচ্ছি, যেহেতু আমরা এখানে থাকি, আমার হাজব্যান্ডের আমি, তো সেই ক্ষেত্রে কী হয়, কড়াইটা খুবই ছোটো, তার জন্য অবশ্যই চাউমিনটা করতে একটু সমস্যা হয়েছে। কারণ বড়ো কড়াই হলে চাউমিন অবশ্যই বড়ো কড়াইতে বেশি ভালো লাগে। বড়ো কড়াই বা তাওয়া, যেটা দোকানিরা করে, বড় তাওয়ায় বেশি তেল করে দিলে বেশ ভালোভাবে করা যায়। যেহেতু আমার কড়াই ছোটো, তাই আমি চাউমিনটাকে মাঝখান থেকে 2 পিস করে কেটে দিয়েছি। কারণ পুরো লম্বা গোটা অবস্থা থাকলে সমস্যা হবে না, তাই অর্ধেকটা করে দিয়েছি। নাড়তে নাড়তে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার চলে এসছে। এবার টমেটো কুচি দিয়ে দিলাম। অবশ্যই টমেটো কুচিটা দেওয়ার পরে একটু ব্যালেন্সের জন্য লবণটাও দিয়ে দেবো। আমি কিন্তু চাউমিনটা এক্সট্রাভাবে আলাদা কোনো ভাজিনি, এই মশলার সঙ্গেই ভাজবো। অবশ্য তার জন্য আগে ভালো করে জল ঝরিয়ে লবণ আর রিফাইন অয়েল দিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে ফ্যানের তলায় শুকিয়ে দিয়েছি। এবার একটু লবণ দিয়ে দিলাম, যাতে চাউমিনটা ঘেঁটে না যায়। অনেকের হয়তো ভিডিওটা পছন্দ নাও হতে পারে, বাট আমার ভালো লাগে তাই ছাড়ছি। আর সবসময় আমার ভিডিওটা পোস্ট করা সম্ভব হয়ে ওঠে না, আর অফিস ছেড়ে সম্পূর্ণ ভিডিও করা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না। যেটুকু পারি সময় বের করে ভিডিওটা পোস্ট করি। যেমন এটা 2-3 দিন আগে চাউমিন করেছি, সেটা আমি আজকে ছাড়বো। আমার অফিস থেকে এসে সবসময় শরীর দেয় না, অফিস থেকে এসেও আমার রান্না থাকে, সব কিছু রান্না পোস্ট করা সম্ভব হয় না। ওই যে আমাকে একটু পাশে কেউ হেল্প করার থাকে, তাহলে অবশ্যই আমার বর অবশ্যই হেল্প করে,
কিন্তু ওদের সবসময় রেডি থাকে, ওরও কাজ থাকে। দেখতেই পাচ্ছেন টমেটো, পেঁয়াজ, লঙ্কা সমস্ত কিছু হয়ে গেছে। টমেটোগুলো গলে গেছে। কেউ চাইলে টমেটো নাও দিতে পারে, বাট আমার একটা ভালো লাগে তাই দিয়েছি। এবার আগে থেকে যে তেল লবণ মাখানো যে চাউমিনটা ছিল সেটা দিয়ে দেবো একটু করে। আমার যেহেতু বড় কড়াই নেই তো ছোটো কড়াইতে করছি, আপনারা করলে অবশ্যই বড় কড়াইতে করবেন। কিচেনটা দেখলে হয়তো কারো অনেকে ভালো লাগবে না, আর ভাড়া বাড়িতে এর থেকে আমার পক্ষে ভালো রুমে থাকা সম্ভব না। এতেই আমরা ভালো আছি, কারণ আমাদের নিজেদের একটা বাড়ি আছে। শুধু ভাড়া বাড়িতে থাকলাম বলে ভালোভাবে থাকবো এরকম হয় না, কারণ আমাদের বাড়িতেও আমাদের অনেক কাজ থাকে, অনেক দায়িত্ব থাকে। তো সব কিছু নিয়ে মেনটেন্স করা ভালো। চাউমিনে অবশ্যই যেটা আলু দিয়েছি, ডিম, বিনস, ক্যাপসিকাম, গাজর দিয়েছি। সমস্ত কিছু আগে থেকে ভেজে নিয়েছি। আশা করি সবাই ভালো লাগবে। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবে, কারণ আমি হয়তো আপনাদের মতন ভালো ভিডিও করতে পারি না, যেহেতু প্রথম ভিডিও করছি। হয়তো ভিডিও করতে করতে অভ্যস্ত হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কটা খুবই ছোটো হয়ে গেছে, তো খুব সাবধানে নাড়ছি। তারপরেও অনেকটাই বিস্কুট ছড়ে গেছে। যদি কোনোদিন সম্ভব হয় অবশ্যই আমি সমস্ত কিছু ছেড়ে ভিডিও বানাবো। আমি জানি ইউটিউব থেকে পেমেন্ট পাওয়া যায়, অবশ্যই সবার ইচ্ছে থাকে যাতে আমি যেটা করছি তার উপরে অবশ্যই সবাই সাফল্য হতে চায়, আমিও চাই। বাট এই মুহূর্তে সম্পূর্ণ কিছু সব কাজ ছেড়ে, অফিস ছেড়ে শুধুমাত্র ভিডিও করে কন্টিনিউ ভিডিও দেওয়া এই মুহূর্তে সম্ভব নয়। যদি কোনোদিন সবাই পাশে থাকে, যদি সবার পাশে থাকে, তাহলে অবশ্যই আমরা এগোতে পারবো। তো তার জন্য বলি অবশ্যই সবাই পাশে থাকবে। পাশে থাকলে অবশ্যই সময় বের করে আমি ভিডিও পোস্ট করবো, যদি কারো ভালো লেগে থাকে। ভালো লাগলে অবশ্যই লাইক, অবশ্যই পাশে থাকবে, কমেন্ট করবে। কিছু ভুল হলে অবশ্যই কমেন্ট করে দেবে। তবে হ্যাঁ, আমি কিন্তু খুব একটা তেল দিই না চাউমিনে, তবুও এটাতে তেল বেশি পড়ে গেছে। যতটা ভাবছিলাম কম দেব, কারণ সবসময় তো মেপে ঝুঁকে দেওয়া যায় না। এভাবে ভালো করে নেড়ে নেবো। আমার চ্যানেলটা খুবই নতুন, সবাই পাশে থেকো আমার, যাতে এভাবে এগিয়ে দিতে পারি। দেখতে থাকবেন, আশা করি সবার ভালো লাগবে। চাউমিনের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, যেহেতু একটু নাড়ছি। এভাবে অনেক মিনিমাম 10-15 মিনিট এভাবে নাড়িয়ে নেবেন, আশা করি ভালো লাগবে। নাড়িয়ে নিলে কী হবে, চাউমিনটাও খুব জলটা পুরো শুকনো হয়ে যাবে। যদি তার মধ্যে কিছু চাউমিনের গায়ে যদি জলটা লেগে থাকে, জলটা পুরো শুকিয়ে যাবে আর ঝরঝরে হবে। এরপর একে একে সমস্ত কিছু যেগুলো ভেজে রেখেছি, গাজর সমস্ত কিছু দিয়ে দেবো একে একে।
এটা গাজরটা দিয়ে দিলাম, গাজরটা দিয়ে আবার নেড়ে নেবো। এরপর নাড়তে নাড়তে চাউমিনটা হয়ে যাবে। সমস্ত কিছু একার হাতে করতে হয় তো, তাই সব কিছু হয়ে ওঠে না, সবটা দেখানো সম্ভব হয়ে ওঠে না। যদি কোনোদিনই সম্ভব হয় অবশ্যই সব কিছুটা প্রথম থেকে লাস্ট অব্দি অবশ্যই দেখো। আর সবজি আর কাটা তো এটা এমনি নর্মালি অবস্থায় দেখলে বোঝা যায় সবজিটা কীভাবে কেটেছি। এটা আবার নতুন করে দেখানোর হচ্ছে দরকার পড়ে না, কারণ সবজি কাটতে আমরা সবাই জানি আসলে। এটা দিলাম, বিনসটা দিয়ে দিলাম, বিনস দিয়েও আবার নাড়িয়ে নেবো। যদি সবাই আমার পাশে থাকে আমি অবশ্যই নতুনত্ব ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবার একে একে সমস্ত কিছু দেবো, 2-3 মিনিটের জন্য নাড়বো সমস্ত সবজি দিয়ে। অনেকে সস খেতে পছন্দ করেন না, অনেকে এইভাবেও খেতে পারেন। যেটা আমার বাবা খুব একটা সস খেতে পছন্দ করেন না, বাবাকে এইভাবে বানিয়ে দিই, বাবা খেতে ভালোবাসে। এবার ক্যাপসিকামটা দিয়ে দিলাম, ক্যাপসিকামটা দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। এটা বড় কড়াই হলে সত্যি খুব ভালো হতো, দোকানের মতনই হতো। তবে আমি তো বলবো সেটা আমি বানাতে পারি বা অন্য কেউ বানাক, অবশ্যই দোকানের থেকে ঘরে যেটা বানানো হয় সেটা অবশ্যই যত্নে এবং খুব যত্নে বানানো হয় এবং খুব স্বাস্থ্যকরও হয়। এটা সপ্তাহে 2বার বা 3বার খেলে কিছু হয় না। তেলটাও যেহেতু আমরা বাড়িতে কমই দিই, সুস্বাদুও হয় খেতে। তাই আমার চাউমিনটা হয়ে গেছে। এবার আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়েও ভালো করে নেড়ে নেব। এখনো পর্যন্ত কিন্তু আমি কোনো স্ট্যান্ড কিনিনি, আমি একটা হাতে মোবাইল ধরেই সমস্ত কিছু কাজ করছি। অবশ্যই এক একটা করে সমস্ত কিছু কেনার চেষ্টা করছি, তবে সমস্ত কিছুটা একটু আয়ত্তের মধ্যে এসে গেলে আশা করি সমস্ত কিছু নেওয়া ভালো। সবাইকে বলছি আপনারা সবাই আমার পাশে থাকবেন। সত্যি খুব ভিডিও করতে খুবই ভালোবাসি, এটা আমার অনেক দিনের ইচ্ছে। এভাবে সবাই একবার বানিয়ে দেখবেন, সবার ভালো লাগবে খেতে। যেহেতু হাতে ধরে ভিডিওটা বানাচ্ছি তো একটু সমস্যা হতে পারে ভিডিও দেখতে। এবার ডিমটা যে ভেজে রেখেছিলাম ডিমটা দিয়ে দেবো। ডিমটা দেওয়ার পর আবার নেড়ে নেবো ভালো করে।
এখানে জানিয়ে দিই, আরও কেউ চাইলে এই অবস্থায় নামানোর আগে 2-3 মিনিট আগে কারি পাতা থাকলে কারি পাতাও দিয়ে দিতে পারে। কারি পাতার যে স্মেলটা থাকে ওটা চাউমিনের খেতে খুবই ভালো লাগে। কিন্তু অবশ্যই কারি পাতাটা বাড়িতে হলে অবশ্যই দিতাম, যেহেতু এখানে হাতের কাছে পাই না তাই দিইনি। চাউমিনের মধ্যে কারি পাতা বা ম্যাগির মধ্যে সমস্তগুলোর ক্ষেত্রে খুব ভালো লাগে। যেহেতু চাউমিন বানিয়ে দেখালাম, এরপরে আমি চাউমিনের মতন ঠিক বানিয়ে দেখাবো সিমই দিয়ে। অবশ্যই সবাই পাশে থাকো, আমি অবশ্যই এই ভিডিওটা আমি পোস্ট দেবো। এবার আমার চাউমিনটা হয়ে গেছে সমস্ত কিছু। অবশ্যই লাস্টে একটু আমি সমস্ত কিছু চেক করে একটু লবণ অবশ্যই এবার লাগবে, লবণও দিয়েছি সঙ্গে। সবাই দেখতে থাকবেন। সমস্ত দেওয়ার শেষ হয়ে এবার আবার এক এক করে সব টমেটো সস, সয়া সস, চিলি সস সব এক করে দিয়ে দেবো।